আসুন না আমরা যদি আল্লাহ রাজি খুশি করি নাই আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ যে বন্দা দুনিয়া জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি আর খুশি করি লাইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়ান আমার সেই উম্মতরে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনদিন বেইজ্জত করতে নাই দুনিয়াতে কোনদিন মানুষের দরওয়াজা নিয়ে ভিক্ষা করাইতে নাই দুনিয়াতে কোনদিন আমার সেই বান্দারে কোনো মানুষের দরওয়াজা কুরানি লইতে নাই আমার বান্দার উপরে আল্লাহ রাজি আর খুশি যদি হই যায় সেই বান্দারে আল্লাহ তাআলা ইজ্জতি দিন থেকে জমিন দিয়া দুনিয়ার জমিন সম্মানিত দিন থেকে দিয়া সম্মানিত হৃদয় কবল খাওয়াইয়া আল্লাহ তারে রাজকীয় পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়াইব সুবহানাল্লাহ মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ আল্লাহ তাআলা রাজি আর খুশি আমরা একমাত্র আপন আল্লাহ তোমার মা আপন না তোমার বাবা আপন না ভাই আপন না বোন আপন না তা বলতে পারবে দুনিয়ার সামান্য সময় লাগিয়ে আপন পরীক্ষা করিল কিন্তু আল্লাহ তাআলা যদি আপন আমরা যদি আল্লাহর রেদামন্দি করি খোদার কসম রে ভাই আল্লাহ জীবনে আপনারা এ ভাই জমিনে যত অলি আপন জমিন দিয়া গেছে এরা সবার সামনে কোনো মাথা নত বসল জবাব দাও তে তুমি করো কেন তুমি আল্লাহর মায়ার বলতে পারছো না তুমি আল্লাহর মুহাব্বতের বলতে পারছো না খালি ভিটানি মারাও জিন্স প্যান্ট দিয়া বডি মোবাইল লাগে খালি ভিটানি মারাও আর তো বেন জানো আর নাটক আর টিকটক আর স্ট্যাটাস লাগানি জানো আর কি বেন জানো সিজদা করিয়া খান তো তোমার স্ট্যাটাস বানাও ফজরের নামাজ তোমার স্ট্যাটাস বানাও তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের তো সিজদা করিয়া খান তো আল্লাহ দুনিয়ার সব আদালত বন্ধ সব কোর্ট কাছারি সব কিছু বন্ধ করে দেয় সারা ঘুমো আমি এক গুনাহগার আমি এক নাগাস্তা গুলাম তুমি আমার জমিনে দিছো আল্লাহ তুমি তো আমার সম্মানিত বানাইছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোমার কুদরতের কদম সিজদা করিয়া খানি রে আল্লাহ আপনি আমার মানুষের দরওয়াজার সাইল বানাই আপনি আমার মানুষের দরওয়াজার কুকুর বানাইও না আপনার মাহবুব যারা বানাইছো সম্মান বলা আপনি আমার সম্মান করে আল্লাহর কসম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আপনি আল্লাহর কুদরতের কদম মুবারক না লাগে সিজদা দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা ফিয়াদা দিবায় আল্লাহ রাব্বুল আলামিন ফরিদা রাদিকা ফরিদা বর্তমান আমার বান্দা দুনিয়ার পৃথিবীর সারা মখলুকাত বলে তফিকুর মোহাম্মদ ঘুমাইয়া থাকে লে ফুরিয়া পেলেন কাটিয়া সিনেমার মধ্যে তো আর আবার ঘুমানি ঘুমার ওই দুই একটা বন্দার মসজিদের ভিতরে দেখা যায় ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে হুজু ফড়িয়া আমার বান্দায় ফজর তাহাজ্জুদ আমার কুদরতের কত আমার কুরআনে ডাকে আল্লাহর রহমতের ফরিদা লাগা হইল আল্লাহ আপনি সারা পৃথিবীর কোন মখলুক হইতে পারতো না আপনার বান্দায় কোন কারণে আপনার কুদরতের কদমের পরে তো বিপুল রজনীকে ভাঙেন আল্লাহ লগে জবাব দিলেন হে ফরিদা দে জবাব আমি আল্লাহ কইয়া যে আমার বান্দা কান্দে মাত্র আমি আল্লাহ তারে জন্য সম্মানিত বানাইতাম আর আখিরাতের ময়দানে সম্মানিত রিজেক দ্বারা আমার বান্দারে সম্মানিত রিজেক কোনো খাবে দুনিয়ার জমিন থেকে তারে সম্মানিত ভাবে বিদায় দেওয়াইতাম আর আখিরাতের ময়দানে আমি আল্লাহ তারে প্রতিদান হিসেবে জান্নাত দিতাম এই আশা চিন্তা নিয়ে আমার বান্দা আমার কুদরতের কদম তাহাজ্জুদের নামাজ কান্দে হে রহমতের ফরিদা আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার আমার বান্দার সবুরবানি ফারিতে সময় পর্যন্ত দমিনা পড়তে দেরি হইব আমার বান্দা মসজিদ থেকে বাহিরিয়া যাই করবে গুনাহ মাসুম হিসাবে আমি আল্লাহ কলম দিয়ে সিল মোহর বানিয়ে দস্তখত দিয়া দিয়ার আমার বান্দার জীবনে আর কোনোদিন আমি দুনিয়ার কোনো মখলুকাতের সামনে মাথা নত করতে দিতাম না আমার বান্দার লাগি জান্নাত ওয়াজিব করিয়া দিলাম কই সুবহানাল্লাহ ইন্দিরা বাসা এটা আপনার চেঞ্জ হয়ে গেছে যে এখন দিকরা সেটা খান দিকরা 1,30,000 লাগে আপনি মানুষের কাছে মাথা মতো করতেছেন আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার 1,30,00,000 টাকা দিতে সময় লাগবে জবাব দেন তাহলে তার সংসারী বাদ দেও রো তা বাদ দেও আপনি তো কইবেন এটা গরম হয়ে গেল না আমি বললাম এলা কি হবে আর তুমি না বলা হইলো আমার কোনো অসুবিধা আমার আল্লাহ দা দিছে আলহামদুলিল্লাহ টেনশন লাগে আল্লাহ রাজি খুশি আল্লাহ রাজি খুশি
শহরের কি অবস্থা মাদ্রাসা জানেন না আপনারা ফিক্রি না তাহলে তো পাওয়া যায় না কোনটা তো আমরা ভাই লাগি মাদারিস মাসাজিদ জিন্দা রাখতে হবে আমাদের কোনো দোয়া কোরআনে কারীমে আল্লাহ তাআলা সৃষ্টি করতে 170 সূরা আপনারা শুনছেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দেখলেন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আর রাসূল আল্লাহ দিয়েছে সব নবী করে ধর্ম দিয়ে আল্লাহ সমাপ্তি ঘটাইছে সব নবী করে ধর্ম দিয়া সারা নবী করে কিতাব আর সহিফা দিয়ে আল্লাহ সমাপ্তি ধর্ম ঘটাইছে কিন্তু একমাত্র আমার নবী খলিলাতুর টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি দিল অথচ কিতাবের মধ্যে বলা যায় বাবা আদম আলাইহিস সালামে আল্লাহ 40 দিন 1000 বছর পর্যন্ত জীবন দিলা মুসা আলাইহিস সালামে 600 বছর হায়াত দিলা নূহ আলাইহিস সালামে 1100 বছর পর্যন্ত জীবন দিলা কিন্তু আমাদের নবীর এত সংক্ষিপ্ত জীবন দেওয়ার পরেও আল্লাহ এমন এক ধর্ম মনোনীত করিয়া দিল যে ধর্ম এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকো পৃথিবীর কোনো বেঈমানে মিটাইতে পারত না ইনশাআল্লাহ যে ধর্মের কোনো সমাপ্তি নাই যে কালামুল্লাহ শরীফ 114 সূরা বিশিষ্ট 6666 বিশিষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ দিয়া দিল দেওয়ার লগে লগে রব্বুল আলামিন এই 114 সূরার মধ্যে 10 নম্বর পারা সূরা তাওবা সূরা বারাত যে সূরাতুত তাওবা নামে পরিচিত যে সূরার মধ্যে শুধু বেঈমান মুশরিকদের ব্যাপারে আল্লাহ বেশি আলোচনা করেছে ও সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই আর বাকি 113টা সূরার প্রথমের মধ্যে আল্লাহ কোরআনে শরীফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিসমিল্লাহ দিয়ে শেষ করছে আর বিসমিল্লাহ দিয়ে শুরু করছে সুবহানাল্লাহ 113 বিসমিল্লাহ আছে 113টা সূরার প্রথমে আর মাঝখানে আরেকটা সূরা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ও 114 সূরা এই 114 বিসমিল্লাহ ওরে আল্লাহ তাআলা বলেছে তোমরা সুবহানাল্লাহ ও সূরা এই বিসমিল্লাহ অক্ষর আছে 19টা কয়টা ভাই 19টা কয়টা 19টা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে 6666 আয়াত যা কিছু আছে সব সময় আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ হারাইছে সুবহানাল্লাহ কি ভিতরে ভাই বিসমিল্লাহ আমার মাথা বুঝা যাবে বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যা আল্লাহ দিয়েছে সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে সুবহানাল্লাহ এই বা এত গুরুত্বপূর্ণ একটা অক্ষর এত গুরুত্বপূর্ণ একটা হরফ একটা কবিতা ভাই আই বিসমিল্লাহ নিয়ে একটু আলোচনা করব আল্লাহ তৌফিক দেন বিসমিল্লাহির রহমানির রহিমের এত তাৎপর্য কিতাব ভাইলাম মুফাসসিরিনে কেরাম বলে ফরমান যদি কোনো মানুষের রোজানা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ তার সমস্ত সগীরাগুনাহ maaf করিয়া দেন সুবহানাল্লাহ দেখো সমস্ত সগীরাগুনাহ আল্লাহ তাআলা maaf করিয়া দেন কয়বার পড়লে জবাব দেন আমরা পড়ি আপনি না হ্যাঁ মোবাইল শুরু করে আর তো মায়া মোবাইল স্ট্যাটাস আয়া ফেরেনে স্ট্যাটাস সুবিধা লাগাইছে না আজকে তো আদা করিয়া যায় 2022 ইংরেজি 6 অক্টোবর আমার এই সিজনের প্রথম প্রোগ্রামের আগে করিয়া যদিও তো হাইলাহাতি প্রথম প্রোগ্রাম ওয়াদা করব যে আজকে কি আমরা রোজা করতে হবে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ইনশাআল্লাহ রোজা 19 বার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলে জাওয়াহিরুত তাফসীর কিতাবের মধ্যে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে বলায় বিসমিল্লাহর উল্লেখ করিয়া দিতা যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে বানাইয়া মুক্ত করতে ডাক দিয়া
আলমে আর রহমানকে ডাক দিয়ে আল্লাহ সমস্ত মখলুকাতের জিকির করলো, আলাস্তু বিরাব্বিকুম, হে আলমে আর রহমান জগৎ তোমাদেরকে আমি জিজ্ঞাসা করিয়া বলছাই, তোমাদের প্রতিপালককে, তোমাদের রবকে? সারা রূপ জগতের জবাব দিল আল্লাহ। ক্বালু বালা, হে আমার প্রতিপালক, হে রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুকাতের মধ্যে যখন আমাদেরকে মখলুক বানাইলেন, আল্লাহ আমার রূপ জগতে তোমার জবাব দিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? সারা রূপ জগতে যখন ক্বালু বালা কইলেন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে ক্বালু বালা শব্দটা, বা শব্দটা আমরা উচ্চারণ করেছি। ক্বালু শব্দ মানে আমরা কইলাম, বালা শব্দ দিয়া বা আমরা প্রথম করেছি। এই জন্য আল্লাহ বার মধ্যে এত তাৎপর্য, এত মর্যাদা সম্পূর্ণ দিয়া দিল। পৃথিবীর কোন মুসলমানের যদি রুকানা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে যায়, আল্লাহ তার সমস্ত জীবনের সকিয়া গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এমন এক বিসমিল্লাহ, যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যদি আপনি যে কোনো কাজ শুরু করেন, আল্লাহ সমস্ত কাজের মধ্যে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। হযরত বিশর হাফিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো মুস্তফা করলা পাগল, সারাটা দিন থেকে দোয়া খালাইতা, মদ খাইতা, সারাটা দিন থেকে দোয়া খালাইতা, নাচ গান করতে করতে এরা ইচ্ছে আল্লাহর নাফরমান করতে, এরা ইচ্ছে শুধুমাত্র বন্ধবান করতে, একদিন মদ পান করিয়া যাইতে, দোয়া খালাইতে ইচ্ছে সময় রাস্তার মধ্যে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম একটা হাফজত খুলে হাত রাস্তার মধ্যে ফেলায়। আল্লাহর বান্দা এটা বিসমিল্লাহির রহমানির রহিম হাফজত খুলে হাতটা আতর মধ্যে আর কাপড় পালা করে দৌড়তে হইয়া আতর মধ্যে পবিত্র হাফজত মুসিয়া আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়াগার মধ্যে রাখা। ও সারা হাফিজের সময় দোয়া করার মধ্যে মুসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ওলিয়া কাম, পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চুমার মধ্যে যখন ঘুমাইলা, আল্লাহ সঙ্গে সঙ্গে ভাই দাওয়াত দিয়া গেল, হাসান বসরি তুমি তোমার বিছানার মধ্যে পরামর্শ তুমি ঘুমায়, আর আমার এক বন্দা মদ খাইয়া কেউ মুখ লাগার মধ্যে দোয়া করার আমি আল্লাহ বরদার করতাম পারি আর না। যাও হাসান বসরি, তুমি আর ঘুমাইয়া না, বিছানার মধ্যে তুমি ঘুমাইয়া না, আমি আল্লাহ হইয়াটা মধ্য পান করলাম না। বিছার হাতিরে যে আটটা থাকে, দুয়ার আটটা থাকিয়া তোমার ডাইরের হাত দ্বারা তুলিয়া আমি কুশল করাইয়া আমার বিছার হাতিরে তোমার দ্বার খানো টাকা দিও। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন টাকার মধ্যে থেকে উঠিয়া আল্লাহ করে উঠিয়া যখন বিছার হাতির মধ্যে, হাতির টাকার মধ্যে যখন রওনা দিলা, সারা দোয়া খালানেওয়ালা মানুষের দোয়া থেকে খড়া হলো হাসান বসরি। এই টাকার মধ্যে মানুষের মধ্যে পান করে দোয়া খালায়, আপনি কোন কারণে এই টাকার মধ্যে তশরিফ আল্লাহ বিশর হাফিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখিয়া ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লগলে সালাম দিয়া গেল, হাসান বসরি আপনার মতো ওলি মানুষ, আপনার মতন এক মানুষ টাকার মধ্যে আবার তো কোনো কথা নাই। হাসান বসরি এদিকে হলো বিশর আল্লাহর বান্দা ওলি টাকার মধ্যে বিশর হাফিজ কোন মানুষ একটা বার দাঁড়াও। বিশর হাফিজ দৌড় মারিয়া দাঁড়িয়ে গেল, হাসান বসরি কোন কারণে আমার একটু দাঁড়ায়, আল্লাহ খাই দাওয়াত দিয়া তোমার দাওয়াত দিলাইছই, আমি তোমার যত সময় পর্যন্ত দোয়া খালানির থেকে আমার বাড়ির মধ্যে নিছি না, তত সময় আমি হাসান বসরি জায়গা থেকে দেখতাম না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
মাংস
জন্য যুবক তোমাদের বারবার পায়ে ধরে পাউটা আগে দাও, তোমার পায়ে ধরে আমি রাখতে তোমাদেরকে হয়ে যার ওই বেঙ্গালুরুর মধ্যে যখন তুমি যাও তোমাদের জন্য ওলামায়ে কেরামকে খান দিয়া দোয়া করো। আর তুমি বেঙ্গালুরুর মধ্যে তোমার মধ্যে বুঝে যখন টিকটক বানাও নাটক বানাও ওলামায়ে কেরামকের ভিডিওরে কাটতির করিয়া যখন তুমি নাটক বানাও তোমার মুখের মধ্যে শরম লাগে না, লজ্জা লাগে না রে যুবক? যে আলিম ওকে তোমার দেশের মধ্যে মুখের সামনে আসলামানি দোয়া করা তো করলে তোমার জন্য তো আলিম ওকে তোমার জন্য মসজিদের মধ্যে দাঁড়িয়ে দোয়া করো। আলিম ওকে তোমার সালাম দিতে লজ্জা লাগে রে যুবক? তোমার জানা পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহকে ইজ্জত করলো, আর পৃথিবীর সবচাইতে বেইজ্জতি মানুষ আল্লাহ সম্মান দিতে পারে। কোরআনে কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ মনে খাল্লা, আমি আল্লাহ তাআলা মনে রহমান, রহমানের পৃথিবীর সমস্ত মানুষের ইজ্জত দেই না, সম্মান দেই না। আমি চাইলে তোমার সেকেন্ড মুহূর্ত ইজ্জতি বানায়া সম্মানী বানায়া গোটা ওয়ার্ল্ডের মধ্যে তোমার দামি বানাইতাম পারি। আর আমি আল্লাহ যদি চাইলে রে বন্দা তোমার কত সিকিউরিটি কাগজ, কত তোমার গাড়ি কাগজ, কত বাড়ি কাগজ, এরপর আব্দুল্লাহ 13 নম্বর থেকে তুমি গাড়ি নিয়ে আলাদা তুমি না পর্যন্ত যাইবাই। সে তোমার দেখে সালাম আর শ্রদ্ধা দেখানো তো দূরের কথা, সে তোমার দেখে টুট নিক্ষেপ করবো কোন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা মোরারে জিন্দা করতাম পারি, আর জিন্দারে মোরা করতাম পারি ক্যাপাসিটি একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার জমিনে যখন তুমি আমার রেজামন্দি করবে, আমার ইবাদত বন্দেগি করবে, যখন হাজরাত করবে, আমি আল্লাহ তোমার হালের মধ্যে বরকত দিয়া দিব। যখন তুমি শক্তি ভেদ করবে, তোমার শক্তির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। এটা পৃথিবীর কোনো মেলে কোনো প্রধানমন্ত্রী কোনো প্রাইমারি দিতে পারত না। এই জন্য মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার, যখন এই দুনিয়ার জমিনে তুমি পানি করবে, আমি আল্লাহর কুদরতের কদম সইতান করো। এই সময় তুমি পানি করবে, আমি আল্লাহর কুদরতের কদম না কারো ওপর লাগাই সইতা দিয়া আমি আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া যখন তুমি আমার ডাক দিবাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা করে তোমার ডাকের জবাব দিয়া আমি আল্লাহ তোমার জবাব দিব হামিদান আতি। তোমরা তুমি আমার কোনো কারণে ডাকরায়, যখন তুমি তৈয়বান আত্মুল আমার আল্লাহর আদালতের মধ্যে ফিরিলি, মেরে করবার ভিতরে আলো আমি গুনাহগার না করমানে তোমার কাছে তুদের আমার মাফ করিয়া দেও। যখন আমি আল্লাহর কাছে তুমি বুঝে দোয়া করবো, আল্লাহ আপনারা রিজেকশন করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহে মাফ করিয়া দিয়া তোমার জন্য সম্মানিত রিজেকশন করবো। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে শান্তি কয় জানে? ঠান্ডা কুন্দি যে সময় লাশ করিয়া আমার কন্যা মেয়ে তখন ভাবতাম না, ওই সময় দুলা বাইতেছে একবার শান্তি, ওই সময় আমার ফসার বাইতেছে একবার শান্তি, মসজিদের মেশাও করতেছে একবার শান্তি। আর তাই যদি মাথায় একটা শেখা দিলায় সে বালিশের মধ্যে থাকে। আর আমরা ঠান্ডা নাই, আমরা চকুর বানি নাই, এই আমরা চকুর বানি নাই, চকুর যাই আমরা মাদারিস বন্ধ, আমরা মাসারিক বন্ধ। এজন্য নবী বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফা'াহু আল্লাহ। তুমি যখন আল্লাহর কাছে খুশি করবা, গোটা মখলুক করে আল্লাহ তোমার তাবেটা, তোমার সাথী, তোমার রেজামন্দি করনেওয়ালা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি নাই আমরা আইসদেরকে আল্লাহ আল্লাহ রসুলদের আগে খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ভাবুন না ফেলে রাতে খুশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাতে খুশি করতে হলে পয়লা ইমানের উপরে আমরা নমাজ এটা করতাম ভাই, নমাজ
দাও তোমার উপরে মুখমন্ডলে তুমি দৌড় করো আমরা কি এখন আমরা মুখমন্ডল বর্তমান দেখতাম নদীকে কেন বিস্তারিতভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে বুঝিয়ে দিলাম তোমরা যে সময় মুখমন্ডল তোমরা দৌড় করার পায় কপাল সুর তাকে কটা নিজ পর্যন্ত এক কারণ নদীতে জন্য কারণ নদী পর্যন্ত দৌড় করো কিতাবের মধ্যে দেখলাম দাঁড়িয়ে সামনে অংশগুলা মুখমন্ডলের দিকে দাঁড়িয়েগুলা হয়েছে ওই দাঁড়িয়েগুলা দৌড় করা আওয়াজ নিয়ে সুবহানাল্লাহ এখন যদি করতে সময় দাঁড়িয়ে দৌড় হবে না অজু করতে সময় মাথা মুছে করা যদি বাদ দিলাম এত সুন্দর করে চুল আছড়ে দিলাম মাথা মুছে নামাজ পড়তে পারবে চুলের ডিজাইন মুখে দিব ওই চুলের ডিজাইনে তোমার জন্য করতে পারতো না ওই নামাজের মধ্যে খাড়া হয়ে চুলের ডিজাইন দাও নষ্ট হয়ে যায় আল্লাহর আদালতে যদি খাড়া হয়ে যায় ওই আল্লাহর জবাব দিতে পারবে আল্লাহ নালা মাথার মধ্যে ফুল বাড়ি দেখতাম তাইকে সময় হবার তালা খাওয়ানো আদান হইল নামাজ পড়তে এত সুন্দর করে চুলের মধ্যে ডিজাইন দিলা আল্লাহ তোমার মুয়াজ্জিন আদান শুনিয়া চুলের ডিজাইন ওপায় তাকাইলাম মারে দলাল তোমার মুয়াজ্জিন আদান শুনিয়া তোমার পুরো সুবিধা দিতে গিয়া নামাজ পড়তে হইল তোমার নবীকে ফরজ করিয়া দিয়া গেলা আল্লাহ পড়তে সময় মাথা মুছে করা সুন্নতে মুআক্কাদা ও আল্লাহ মাথা মুছে করার যখন আমি দেখলাম একবার মাথা মুছে করার পর আপনার মাথা মুছে করার পর সমস্ত মাথা মুছে একবার করা সুন্নত আর সাইডটা করে একবার মাথা মুছে করার পর এইভাবে যখন তোমার নবীকে দিয়া গেলা আল্লাহ আমার সুরত দিতেই ওর পায় না চাইয়া আল্লাহ আমার পেটের দিতেই ওর পায় না চাইয়া আমার শরীরের দিতেই ওর পায় না চাইয়া তোমার সুবিধা দিতে গিয়া আল্লাহ তোমার আমার দৌড় করলাম মাথা মুছে করলাম হাত করলাম করলাম তার অঙ্গগুলা দৌড় করিয়া আমার সুরত শেষ হইল আয় মেরে পরবর্তীকালে আনন্দ দুনিয়ার পুরো মানুষের রাতি আর খুশি করবার লাগি ধরুন আমি খুশি করেছি না একমাত্র আপনার রাতি আর খুশি করবার লাগি করলাম এর বিনিময়ে তোমার কাছে আমি রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা তুমি যতক্ষণ নাফরমানি যত নিমক আমি না কেন আল্লাহ তোমার গুনাহ বাঁচাই না ওই সারা বিদায় নোর পায় না আসে যখন আমি আল্লাহ রাতি আর খুশি করার চেষ্টা করি ওদিন আমি আল্লাহ তোমার বিপদ গুনাহ মাফ করিয়া দিছি আর এখন তোমার এই জন্য তোমার মালিক বানাইছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু কুরআনের কলমা আছে না বিসমিল্লাহির রহমানির রহিম শুরুয়াত বিসমিল্লাহ বা আছে তো ভাই বা নিচে রাখা না উপরে রাখা এই বা আল্লাহ তাআলা বা তাৎপর্যপূর্ণ তফসিরে মুফাসসিরে কেরামতে লেখরা তার মধ্যে আল্লাহ আনুগত্য দিয়েছে নম্বর পত্রতা দিয়েছে বলতে সুবহানাল্লাহ এখন আরবি বর্ণমালার মধ্যে সাহাবাটা لا إله إلا الله 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 لا إله إلا الله
আর এই একটা সুবিধার পরিমাণ যদি আপনি বিসমিল্লাহ তিলাওয়াত করেন, আল্লাহ আপনার সর্ব কাজের মধ্যে বরকত দিয়ে সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াত দিলাম, নবীকে একবার দাওয়াত দেওয়ার লগে লগে নবীকে বলল, জাবির তুমি কি পর্যন্ত আইছো, তোমার সম্মুখে পড়তাম নবীকে জানিয়ে না, তোমার এখানে কথা কইয়া মসজিদে নববীর মধ্যে যতজন সাহাবায়ে কেরাম মনে প্রায় সারা সাহাবায়ে কেরাম আমার মতো উপাস, আমি একজন সাহাবী দিয়ে তোমার বাড়ি খাওয়াতে দেখতে পারতাম না। জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা সাহাবায়ে কেরাম লইয়া কি আপনি আমার বাড়ির মধ্যে মসজিদ লইয়া যায়, আবার তো কোনো অসুবিধা নাই, মগর আমি যে পর্যন্ত সামান আর যে পর্যন্ত শক্তি লাইন করতে হবে, এই সমস্ত কি সারা সাহাবায়ে কেরাম উপরে বর্তন করা আমি জাবিরের পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ। নবী বললেন, জাবির তুমি যাও, আমি সারা সাহাবায়ে কেরাম উপরে তোমার বাড়ির মধ্যে আইয়া। তুমি যখন সাহাবায়ে কেরাম উপরে লইয়া হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা, ইয়া নবীকে বলল, জাবির তোমার বাড়ির মধ্যে যা কিছু ইন্তজাম তুমি করছো আমার সামনে নিয়ে আও। সাহাবায়ে কেরাম কথার মধ্যে দিয়া হযরত জাবিরের মাংস খাবি সুন্দর ডেক রুটি ডেকগুলা নিয়ে নবীর সামনে আনছি না, যেটা করতে মুহূর্তের হাত কাটতে লাগিয়ে দিয়ে বলে, জাবির যাও। ও সাহাবায়ে কেরাম এইটা কি কোনো হাতটা মুখটা কিছু সরাইয়া না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি বাটা রান্না শুরু করো, তফসিল করা শুরু করে যাও, মাংসের দেওয়া তুমি শুরু করো, যত সময় তুমি দিয়া যাইবাই তত সময় উপরটা কি করতে শোনাইও না। আমি নবীকে বলে একজন মানুষ উপাস রাখতা নাই, তারা পেট করিয়া খাইতে পারবা। সুবহানাল্লাহ। তুমি তো মাংসের খালি 40 জনে খাওয়া সম্ভব নেই ভাই, বুঝলা? হ্যাঁ, এটা বিয়ার দাওয়াত দিছিল 33 জন মাংসরে, কয়জন? দামান বেটারে বলছে আমার বাড়িটা হচ্ছে বরযাত্রী লইয়া আইলো 33 জন, কয়জন ভাই? 33 জন। দামতে চিন্তা করি দেখলো 33 জন মানুষ লইয়া যদি যাই, ইটা খানি আমার একলা উঠল, হ্যাঁ একলা উঠল না। তো গেছে বেটা 3 জন লইয়া, হরুপনি জমাই বড়পনি জমাই আগে 33 জন, কয়জন? 3 জন। এখন আমি রাজা বলতে পারবো, আমরা তো বেশি আর বসি বেটা একটা বসি আর একটা রাজা শুরু করছে, দুয়ার নামাজ পড়িয়া তামাম বেটা 3 জন লইয়া হামাইছে, হামানি লোকে লোকে আপনারা পৌঁছায় 33 জন লাগায়, যদি 5 জন কমতে মোটামুটি মানা যায়, মগর 33 জন যদি 30 জন নাই বিয়া বাড়ির মানুষে বলা হইতে পারে। আবু বুড়িয়া তুম্বা বুলাইয়া খালি দেওয়া তো মাঠ কথা হুকুম তো বাড়তে গেছে, তামাম বেটা আইসে সোলাম সালা কিছু নাই, তার সাইতে সাইতে আসল লোক কোনটা, ও দামান বেটা মুখ থেকে আগের তোমার তোর মালে খান খানা দিবা দিতা, হ্যাঁ তাইরা মুখ হামাই যায়, ইয়া গাড়ি ঢুকতে সময় জানতে যে তোর মাটির উপর দিবা যে আউটডোর কোনো পাইয়া সময় না হামাই তো না, অর্থাৎ আউট অফ কৌশলের সাপ ওপরে তারে দেখবা, এই সাপ ওপরে তারে ভাইখানা চিন্তা করে উপর দিবা দিতা, ইনকে দেখতে সুন্দর সুন্দর হালিম দেখলো ও মুখটা কি ভালো লাগে, ওইটা পাইলে সময় আমার কাছে কিন্তু সতর পাইলে সময় না, এর লাগে চিন্তা করছে বেটা 3 জন লইয়া মুখ থেকে ইমান ভরাইয়া করছে, বাবা তারা ওই কি কামের উপাস মারবার লাগে আর কি না দুশ্মনী খাইবার লাগে, তো লোকের বেটা গেছে যে অধিকার তো আমরা খালি বেটা গ্রহণ করতে তো না, ওই আমি 33 জন আর চাইলে 3 জন তোমার তারা আপন নাইনি, এটা তো স্বাভাবিক। বাবা তুমি যে খানিকটা একটা রাজা আর একটা বসি সারা সামান আনলো, সারা সামান নিয়ে দিস ও 3কে খাইতে 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 বিয়া বাড়ি মানুষের লাগা করতে তার ফটো করে আনি দিস, তারা 3 ভেট করছে, খানেওয়ালা যদি আব্দুল্লাহ বলে করতো তখন দাওয়াত দিবানি আপনারা, এটা আমি করি আর দাওয়াত তো দেওয়ার জোর কথা মাথানি বাড়ছিল। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন গেলেন, নবীকে বলেছিলেন, জাবির
ডাইন হাত দ্বারা বিসমিল্লাহ দিয়ে শুরু করিয়া তুমি মাঠের মধ্যে তফসিল করা শুরু করা হইয়া কত সময় পর্যন্ত তফসিল করিয়া দেয়, কত সময় পর্যন্ত কথা শোনাই না, হান্দি মুক্তাকিয়া ড্রামা মুক্তাকিয়া বাড়তি মুক্তাকিয়া পর্দা হান্দা তুমি শোনাই না। সাহাবায়ে কেরাম ওকে ফরমায় এক লাগাতার 40 জন সাহাবায়ে কেরাম করে 3 জন খালি তাকিয়া বাড়িয়া সারা সাহাবায়ে কেরাম করে তফসিল করিয়া গেলা, সারা এক করিয়া খাইয়া গেলা। মগর হান্দিতে যে 3 বার করে একবার বসে দিয়েছে না, সুবহানাল্লাহ। এই হলো বিসমিল্লাহর ফজিলতার জন্য আপনি যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করুন, যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ শুরু করুন। জাওয়াহির তাফসীর কিতাবের মধ্যে দেখলাম বা বিসমিল্লাহর ফজিলতের কিতাব আছে, ওখানে দেখলাম এক বাদশাহ তার একমাত্র উদি যেগুলো হাতিম হিসাবে আমরা রাখি না, প্রায় সময় রাখুন মানুষে ওপরে রাখছে বিশেষ এটা করে প্রত্যেকদিন যে কোনো কাজ শুরু করতে গিয়া বিসমিল্লাহ দ্বারা শুরু করে, এটা দিয়ে শুরু করে ভাই বিসমিল্লাহ দ্বারা। বাদশাহ দেখতে দেখতে চিন্তা করবো তো রাস্তা মাঠ সবাই করে নিব, উন্দালো গেল বিসমিল্লাহ, বাজারও গেল বিসমিল্লাহ, পায়খানা থামাইতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি আমার রান্না শুরু করতে বিসমিল্লাহ শুরু করে ব্যাপার কথা। ও বাদশাহ তার ফাদরি আগর বাবা ফাদরি কইতা বা তান্ত্রিক বা গণক কইতা, গণক করে বেশি আমি কইল ওরে এই ছেলেটারে কিভাবে বিসমিল্লাহ শব্দটা বাস্তবায়ন করে। বাদশাহ তার মন্ত্রিসভা কইল রাজ সিংহাসনে ফয়সালা হইল যে তারে দাওয়াত দিয়ে কথা হয় একটা ট্যাক্সির মধ্যে একটা বিষাক্ত নাগিন সাপ রাখি দিও আর তারা মিষ্টি করিয়া মুখপান দিয়ে ধুই দিও, এবার মিষ্টি খাবার চাইব আর খারাইব, সাপে কামড় মারব লগে ধরে দিব হোকানা বলবো যেই খান যেই ফলটা সেই খান। বাচ্চার বাজারটা কি একটা সুন্দর করিয়া একটা একটা নাগিন সাপ আনিয়া একটা বড় পাতিলের মধ্যে মুখ বন্ধ করিয়া মধ্যে রাখলো, ডাক্তার মধ্যে হামাইল আমার এলাকা বাচ্চা গাছ দিয়ে মাথা আটাইয়া তার তাড়ি করলো, এর বাচ্চা বলল বাবা যাও মধ্যে মিষ্টি রাখছো ওগুলা তুমি খাইলাও। আল্লাহ বলতায় যখন বিসমিল্লাহ শুরু করিয়া যে করো মধ্যে লাগিয়ে দিবা কাগজের মুখ না শুনিয়া কাগজের দিকে পাইয়া শান্ত হারাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে সময় আপনার যে করো গাছ আল্লাহ দেখাইল ওখানে দেখা যায় সুন্দর সুন্দর মিষ্টিগুলা আল্লাহ বলতায় খাইয়া দাও সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো মর্যাদা আমরা বিসমিল্লাহকে বলা হয় শুধু পড়াও জানি না আর হিসাব দূর করা হতো আর দুনিয়া দেওয়া লাগবে 4,000 টাকা দিয়ে আমরা রুপয়া টাকা দূর হলো। এগুলা কি আসতে কি আমরা হল কাজ শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম করি ইনশাআল্লাহ, এই আমলটা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ছাড়া কোনো কাম করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। এত মর্যাদা আছে বিসমিল্লাহর বেদাম ফজিলত লেখা সারা রাত করলেও শেষ হতো না, তখন যে আয়াতগুলা পরিচয়গুলা দিয়ে শেষ করে রাস্তা বাঁধি যায় দেখাও তো ওরা এলাকাতে যারা যায় এলাকাকে সময় লাগানো আর আপনারা আইসে আমার দুস্থ করলাম আমার দুঃখ তখন আমি কোয়াত আসলাম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। দুই নম্বর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন তুমি যে সময় নামাজের লাগি ইরাদা করবা, 2 নম্বরে তুমি দৌড় করো তোমার দোকান আছে তুমি করে কতক্ষণ আর বুঝলেন 2 নম্বরে তুমি দৌড় করো তোমার দুইটা হাতে খনি পর্যন্ত। এখন আমরা খনি তো কাইনাত পয়লা দুইবা মাথা বাটে ধরি পয়লা কাইনাত 3 বার এরপরে বাম হাত 3 বার করি না কোন কারণে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আল্লাহ তাআলা ইয়া দিলা টাইনা ফরমাইও বানা তোমরা দুইটা কোন পয়লা দুইটা অথবা ওই বাদ তো পড়লো বান্দা ইয়া দেখায় আমার নবী যে আপনারা সাহাবায়ে কেরাম
আমরা ইমাম আবু হানিফা মানি, আমরা ইমামে আবু হানিফার অনুসরণ করি চলে। ইয়াদ রাখিও বরাবর কিছু বারোইছে অন্যান্য মতবাদে অবলম্বন করিয়া চলো। যদিও আমরা ইমামে আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বলে আমরা চলো করতাম তান্তাও যে মাসলাকটা আছে ইমাম আবু হানিফার বলে সুন্নাত হিসাবে মানিয়ে লইও। যদিও আবু হানিফার মধ্যে সাতটা বড় গ্রন্থ সম্পর্ক রাখিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বলেছিলেন ভাইয়া এই ইমাম আবু হানিফার মাসলাক হানাফি মাসলাকের মধ্যে উসুল ফরজ সাতটা আর উসুল সুন্নাত 13টা। সুবহানাল্লাহ, আমরা উসুল ফরজ সাতটা আদায় করি না, বাকি মাসলা এটা উলামা ইকরাম মুফতিও করেছেন। আল্লাহ কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন ওয়ামসাহু বিরুসিকুম, 3 নম্বর তুমি মুসাহ করো তোমার মাথারে। কতবার মুসাহ করতে মুফাসসিরে কেরাম মুফতি লোকরা বলেছেন সমস্ত মাথা মুসাহ করা একবার করা সুন্নাত, আর মাথার 4 বার করে একবার মাথা মুসাহ করা ফরজ। সুবহানাল্লাহ, 4 বার করে একবার করি না আমরা, করি কয়টা? সারা মাথা মুসাহ করি না, সারা মাথা মুসাহ করি একবার। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপরে 4 নম্বরে রব্বুল আলামিন বলেন ইমানদার হন, 4 নম্বরে তোমাদের পাওগুলা তোমরা দৌড় করো, পেটমু পর্যন্ত তোমরা দৌড় করো। এই আমরা ফরজ 4টার মধ্যে 4 নম্বরে পাওগুলা আমরা দৌড় করি। এটা টাইমে পাও 3 বার, পরে পাও 3 বার আমরা দৌড় করি। মুফাসসিরে কেরাম বলেন এই ফরজ অঙ্গের মধ্যে যদি সুর পরিমাণ টাকা যদি আপনার সুর না থাকে যায় এই মানুষের অনুমতি হইতে হয়। আলহামদুলিল্লাহ, আর যদি অজু না হয় মুসলমান বিনা অজু যদি আল্লাহর কুদরতের পরোয়ার মধ্যে খাড়া হয়ে যায় ইমান দেখব গিয়া মুকাফির ইমান দিব। আলহামদুলিল্লাহ, এটা দিয়া নামাজ পড়ার আগে সত্য হইল আপনি অজু পড়া পড়তে আই অজুর মাসলাগুলো আপনি জানতেন। অজুর যে যতগুলো অঙ্গ আপনার দৌড় করা লাগে, মুসাহ করা লাগে, এগুলো আপনি জামাত করা লাগে ফরজ। তলবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাত, প্রত্যেক মুসলমানের লাগে দিনের ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন। এখন আমরা কতটুকু দিনী শিক্ষা অর্জন করিয়া, কতটুকু আমরা দিনী শিক্ষারে আমরা মানিয়া মসজিদে দেই মেসাবর গেছে ইমাম সাহেব পড়াই আমরা দেখা, তবে মেসাবকটা মেহনত ফরজ, যে পরিমাণ মেহনত করেন পর্যন্ত উত্তর পাই না, উজরত পাই না। বেতন কত? 4,000 টাকা, 4,500। আপনারা হাইলাকান্দির সবচেয়ে বেতন কম দাম খারাপ পাইবা না। শিক্ষার করিমগঞ্জ 10,000, 8,000, 9,000, নিচে 5,000 দেয়। কিন্তু আপনারা হাইলাকান্দির সবচেয়ে কম দিন নাম করে এখন আমি চিন্তা করে বিচার করি আপনারা খারাপ পাইবা না। মাত্র 5,000 টাকা দিয়া এক ইমামের জীবনে কোনোদিন 1,000 টাকার মাংস করতে পারবো নাই, তার দুয়ারে কোনোদিন 350 কোটি কাপড় পিস নিয়ে দিতে পারবো নাই জীবনে। ইমাম সাহেব আপনি দাওয়াতটা দিচ্ছা, বেটা মাংস খাবার দিয়া খায় না, বেটা আপনার জবাব যাবে খাই না, আমার এলার্জি, আমার শরীরে বেমার আছে, ডায়াবেটিস, বিচার করবেন আপনারা আজকাল গাছ দাওয়াত দিয়ে আপনি মাংস খাই না, গরুর মাংস খাই না, মুখর মাংস খাই না, ছাগল মাংস খাই না, খেলে খাই না, জবাবটা দেবে বিচার করতে খেলে আপনি বিচার করতে দেখতে আমার ইমাম সাহেবের জবাব দিবা। বাইরে আমি যদি গরুর মাংস বাদ খাইতে আমার ইয়াই তুলতে আমার শরীরটা টুকরা মা তুই আইসি, ভাই তুই আইসি, বাপ তুই আইসি, আওলাদ তুই আইসি, এটা একটা নিরামিষ বাচ্চা যে আমার মুখে কেমনে গরুর টুকরা হারিয়ে দেবে চিন্তা করতে হবে। চলো আপনি বিচার করছ না ওই ইমাম সাহেব আপনি ঠাকুর দেই না খেলে, ও ইমাম সাহেব আপনি দামি ঠাকুর খেলে দিন না, আপনার পাঞ্জাবি আপনি বদলাই না খেলে, এটা আমার বিচার করবো না। ইমাম সাহেব বাইরে ইমামতি করিয়া যদি আমি দামি ঠাকুর লাগাই আমার গরু দামি করতে হবে। এলাকে আপনারা আলিমের প্রতি ইনসাফ করেন যে আলিমে আপনার মুখটা কিনিয়া কিয়ামত পর্যন্ত উন্নত যাওয়ার রাস্তা হয়ে যাবে। আপনার সেই আলিমের বেতনের প্রতি খেয়াল করুন। আপনার অন্য কি জানা বাজারে 5,000 টাকা খরচ যাওয়া যায়। আরে ভাই আমার কথা শুনে
আপনারা দোয়ায় এক মাদ্রাসার হেড পোস্ট আছে, আমার মাসে খালি গাড়ি ভাড়া লাগে 6,500, খালি গাড়ি ভাড়া লাগে 6,500 টাকা। স্বীকার করতে হবে, হিসাব করতে হবে। 10,000 টাকা 6,500 টাকা গাড়ি ভাড়া দেয়, 6,000 টাকা দিয়ে রাস্তা চলবে। যাতে 10,000 টাকা হলেও চালাইতে হবে। আর আপনি 5,000 টাকা দিয়ে ইমাম সাহেব কেমনে চালায়? লজ্জা লাগাতো সমাজে। আপনার ছেলের ইংলিশ মিডিয়াম থেকে সকালবেলা আগে তো আপনি 10 টাকা আসলো হয় না? বলেন 30 বছর 300 টাকা দিন আপনি মাসে 300 টাকা ইমাম সাহেব রাখলেন একটা হয়ে 300 আর ইমাম সাহেব ডাকো জবাব দেয়। এই জন্য আপনি মাদ্রাসার ইমাম দুরকম আর মসজিদের ইমাম সাহেব করে আপনারা ইনসাফ করেন, দিন দাও ইনশাআল্লাহ। আর আমি 100% মসজিদের বারান্দা করতে ইমাম সাহেব আপনার যদি মিম্বর উপায়ে দিনের খেদমত শুরু করেন উপযুক্ত বেতন ভাইয়া। এখন দেখো কিন্তু ইসলাম আছে, ভারত পৃথিবীতে আছে 1000 গুণ বাড়িয়া এটা ওয়ার্ল্ডের মধ্যে দিনের খেদমত শুরু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইমামে আপনারা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়া ইমাম সাহেব আপনারা এই ইমাম সাহেব আপনারা ছেড়ে জন্য আল্লাহ তাআলা আপনারা কাল কাল নাম করে ইমাম সাহেব মানে ছেড়ে বিকেল লইয়া আইলা মসজিদে লইয়া আইলা আপনারা দেয়া হলো ইমাম সাহেব আই 12টা সময় আদান করিনা আমার মুসলমান করে বেঙ্গালুরু থেকে মুম্বাই থেকে সৌদি আরব থেকে রাত 12টা আড়াইটা বাজে করে ওর সিগনা করে আমার একজনে ফোন করিয়া করিলা আপনি ইমাম সাহেব করবে ফোন থেকে করিলা ইমাম সাহেব 24 ঘন্টার মধ্যে ইউটিউবটা করে আমি বললাম যে হাগাটালি থেকে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, কিন্তু সবে বরাত স্কুল বন্ধ থাকে, তো ঈদ মাদ্রাসা স্কুল বন্ধ থাকে, ইমাম সাহেব সবে বরাত ছুটি পাই না, ইমাম সাহেব তো ঈদ ছুটি পাই না, এক চাইতে দূর এক চাইতে নির্যাত আর টিউনকে পারে দেখো ঠিক কিনা আওয়াজ দিয়া হোক ঠিক কিনা। সবে বরাত স্কুল বন্ধ থাকে না, স্কুল বন্ধ থাকে না, ইমাম সাহেব সবে বরাত ছুটি দেননি, ঈদের নামাজও ছুটি দেননি, মোল্লা চাকরি গুলো করা হ্যাঁ সবে বরাত তো ভাই প্রত্যেকটা মানুষের 1 লাখ টাকা বেতন ছুটি পায় ইমামের বাসা চাই। ইমাম সাহেব কোনো মূল্য কথা লাগে, সব ইমামও করবে আর ইমামও করে মিউনিটি বানাবো। লাস্টে ইমামে আমার করে বোঝা গোপ করলো দূর আমি 5,500 টাকা হামাইছি ঘুরে ইদা ইমামও বলা 3,000 টাকা জমা করে তাও এলাকি আমরা দাম নাই এলাকি ইমামও বল এটা 3,000 টাকা 4,000 টাকা ইমামতি বাদ দিয়া সে 10 ঘন্টা আমি লাগিয়ে বেঙ্গুলুর তার চেন্নাইতে ইন্ডাস্ট্রি কাম করে ভালো ভালো ইন্ডাস্ট্রি 3,000 টাকা কি রাখা মাছের টাকা উঠে যায় চলে যাবে এলাকায় পূজা করি না আমার ঘরে পূজা করি না আমি সবাই ওখানে পূজাই আর পূজা করে মায়া করতে 3 দিন দাও ইমামের যে সময় মিম্বরও পাইয়া কিন্তু আপনি মেহরা পেশা আমার দোয়াগুর চাকরি হইতো আপনি দোয়া করবা ইমাম সাহেব ইয়াদ সালাম আলাইহি করে আল্লাহ আব্দুল সত্তার উপরে চাকরি পাইতো আপনি তার চাকরি মানতা দিও মগর বেতন হামটা আমার লাগান খান্তা হয়ে যায় কি দোয়া কি ইমাম সাহেব হয় আল্লাহ বেতন কিন্তু আমার লাগান হইতো হোক যায় আদা তুমি পেলাম যদি আইতো
আমার শোনা নেবে আর এই তো না ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ইয়াদ রাখিও এক ইমামে আস্তা গাও মাথা দিয়া বাচ্চা হইয়া আপনি একটা দায়িত্ব বিহাদার ইমাম কি আল্লাহু আকবার যেতে কইরা ইমাম মুক্তদি আর মন ফরিদ মসবুকর মধ্যে ফরিদের মধ্যে পাঠ্য হইয়া থাকলো ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া যে আলহামদুলিল্লাহ সালাম করিয়া আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা মুজাহিদ পড়িবা আর তুমি মুক্তদি আল্লাহু আকবার হইয়া তকবীর বাদে সালাম করিবা আর তোমার কুরআন নাই একমাত্র কইয়া সুবহান রাব্বিয়াল আযীম আর সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব করিবা তুমি সুদা খড়া হইয়া রব্বানা লাকাল হামদ করিবা আর তোমার দায়িত্ব নাই সিজদা দিয়া আল্লাহু আকবার করিয়া ইমাম সাহেব সিজদা করিবা সুবহান রাব্বিয়াল আ'লা করিবা বাকি সব কাহিনী জন্য দায়িত্ব না দায়িত্ব একমাত্র ইমাম সাহেব জানেন তৌফিক দিয়া ইমাম সাহেব দিয়া নামাজ পড়তে লাগিয়া এটা আমার বেতন বাড়াইয়া দেই না এটা নামাজ সুন্দর করে পড়াই পারবো না বেতনা কই না যদি না বেসুক কোনো হিসাবটা কই হিসাব প্রোগ্রাম এক ঠান্ডা হইল দুনিয়া ঠান্ডা আপনার না এক ঠান্ডা পড়লে টাকা খুশ তো খোদা খুশ আল্লাহকে আমি আপনার সামনে বললাম রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে আই একজন যুবক মালিক হওয়ার লগে একজন যুবক মালিক হওয়ার লগে চাইলে নামাজের আগে দেখবা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ছেলে একজন মেয়ে 10 বছর 7 বছর হওয়ার লগে লগে আপনি তারা নামাজের তরকিব দেখবা বাবা নামাজ আগে দিলে ভাই নামাজ আগে দিলে আর একজন নামাজ কাপড় এক যুবক বিয়া করতে সময় এক নদীর বিবাহ যদি করো তাহলে কয়রা মা নামাজি ওখান থেকে তুমি বিয়া করতে হো যে মা নামাজি তার কই করো তাকে দেখে যাইব এই পুণ্য নামাজি থাকবো যে গরম মধ্যে তুমি পুতুলা করবারে যুবক দেখি ওই বাবার মুখে দাঁড়িয়ে আছে নি বাবার কাপড় মধ্যে যদি প্রচুর দেওয়া পাওয়া যায় মনে করবে তোমার শ্বশুর বেটা 5 ওয়াক্ত নামাজি আর যে করে 5 ওয়াক্ত নামাজি শ্বশুরের সাথে মুতাফা এই গরম মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজি হয় তোমার তোর জন্য হইব জীবনের তোমার জাহান্নামের আসরে ভাইতো নাই ভৌতিক না ইয়া করতে সময় কইনা বেটি টুকাই জানি আমরা নামাজ না বেনামাজ সব টুকাই জানি আর খাতার অপনিতে ফোন করি এখন হুজুর এই দল্লাদর বন্ধনায় করে লাগা ভাই না দল্লাদ সে করবেন পুরা কথা যদি আমার নাই মানে আমার কথা এখন হই যাই আপনি যারা বিয়া করলাম মহারানা আপনি দিলা তাই সমস্ত করণ পোষণ আপনি দিয়া দিতরা আর ও বেটি যদি আমার দল্লাদ হয় ও আপনি দেখানা বেটি না আপনি না কেন এলাকিয়া সরকারের জন্ম নিয়ন্ত্রণ করে যাইছে 2 হত্যা নাউযুবিল্লাহি মিন যালিক এটা আছে নি এটা হ্যাঁ হে আল্লাহ আল্লাহু আ'লাম আস্তাগফিরুল্লাহ আল্লাহু গফুরুর রহিম প্রায় মুসলমান সমাজে হুজুর 2 হত্যা বাজার হত্যা চালাই দিলেন না আরে ভাই হত্যা দেনওয়ালার দাঁত আল্লাহ হাজারো মানুষ আছে তবিব করিয়া কত ডক্টর হবে দিয়া একটা সন্তান না আল্লাহ তোমার সন্তান দেন তুমি সন্তান না পাইবার লাগি কত ব্যবস্থা হইয়া যায় আমি বিচার করিয়া দেখব 2 হত্যা ভাইয়া একটা ছেলে একটা মেয়ে হয়ে যায় 2টা ছেলে হইয়া তুমি করে তোমার ফ্যামিলিটা শান্তি হয়ে গেছে তুমি বেকার শান্তি যদি আল্লাহ টাকা ফলাইয়া তোমার ছেলেটা জমিনটাকে বিদায় হইবে পরবর্তীকালে তোমার বাপটা তোমার তোমার জমি হইবে ঘটনা করে তাহলে 2 সন্তানও বন করে দিলে আসলে 2 সন্তানও বন করে দিলে আসলে তারপর এটাকে এই জিনিসও দেখলাম না তো রাজি আছি ইনশাআল্লাহ ও যুব সমাজ সমানে আমার রাখছে আওয়াজ দিয়া তো আল্লাহ আমার সন্তান যদি 6টা হয় আল্লাহ নিজে কিনবনি হ্যাঁ মানলাম 2 হত্যা 1 ছেলে 1 মেয়ে 2টা তো হ্যাঁ ভয় যদি একটা মরি যায় বাবার সম্পত্তি কে নিত এলাকা পোষা করবে না প্রায় জায়গায় দেখছি আমরা জন্ম নিয়ন্ত্রণ করে ফেলাইছে মানে 2 হত্যা ভাইয়া চাকরি হত্যা করিয়া
এজন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষের নিজ হাতে যদি কিয়ামতের ময়দানে একদল মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান হত্যাকারী বানায়া পেড়ি লাগায়া হত্যাকারী করে জাহান্নামে মধ্যে নিল, তারা মানবে আল্লাহ ওই মানুষের আব্দুল্লাহ মুখের উপর মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা ওই মানুষের কত সত্তা করা খরচ দেখলাম দয়াল। আজকে কুলখানের পেড়ি লাগাইয়া সিকিউরিটি লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে পেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নেয়। নাই লোকে লোকে জবাব দিবাই পুরুষ পেটায় ওই নারী মহিলায় দুনিয়ার জন্য নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করছে। আলহামদুলিল্লাহ। সারা মানুষের দিকে বলবো আল্লাহ পিতার তো সন্তান জীবনে আসলো না, পিতার তো মাত্র 2 সন্তান তোমার মধ্যে দেখলাম। আল্লাহ লোকে লোকে জবাব দিবে আমি তারে আর সন্তান দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পিতায় ডক্টরের লোকে পরামর্শ করিয়া পিতায় নার্সের লোকে পরামর্শ করিয়া যুক্তিসঙ্গত করিয়া পিতায় তারা সন্তান রাস্তা করে টেবিল করিয়া রাখছে। এই জন্য আমি আল্লাহ তারে সন্তান হত্যা করি না বাবা বানাইয়া আমি আল্লাহ তারে বেহায়া লাঞ্ছিত বঞ্চিত করিয়া এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রায় আসি পিসাপকরার নিকাম আছে, প্রায় আসি যুবক হলে বিয়া করিয়া কইবা এই বছর আর হরুতা উল্টা না আবা আমরা পুরো আরাম করে যাই। এবার এই বছর যদি হরুতা না আরে আসল খালে ডাক্তারের লোকে সব পরামর্শ করে মেডিসিন কি কত কাম কোথাইতে না পাথর নাউজুবিল্লাহি এই বাপ এই মা সন্তানের হত্যাকারী কত নাউজুবিল্লাহ। আল্লাহ কি আজ তাক এটা কোনো কাম করতাম না, যুব সমাজ রাজি আছে ইনশাআল্লাহ। ইয়া করছি পয়লা বছর ভাই কারো বাবা যদি মা বলবো বেটা যে আব্বা ডাকিব ও মা ডাকিব আমার মাথাতে ব্যথা ডাকে আরে বাবা আল্লাহ কি আমার বলি সাব করে আপনারা প্রেশার দিলেন বেশি বাইরে আল্লাহ কি একটু ডরাইয়া তোমার সুয়াবে উড়ু যায় দিয়া ডরাইয়াও যায় তা আল্লাহ কি মা বলি না হলো বাইরে করে প্রেশার দিও না আমার কইছে ওয়াজ আইসলাম একটা নিয়ে তিনওয়াজে যেটা ভাইছি সারাবা না ইন্ডিয়া ওয়াজ করা লাগে নমাজের ওয়াজ করতাম মেডিকেলের ওয়াজ করতাম মুখের ওয়াজ করতাম সব করবো ইনশাআল্লাহ। এবার গণিতর মাত্র যায় নারী জাতিকে বিয়া করতে সময় ইসলামে বলছে আপনি পয়লা নারী সন্তান দেখা কোন সন্তান বেজান হওয়ার পরীক্ষা কোন সন্তান দেখা চৌধুরী তালুকদার বড় বুঝিয়া অগুনি আছো না ওগুর মা ওগুলা আগে দেখতে মা মা শুনো তো আমার শাশুড়ি আম্মা যে মানে আমার না আপনারা শাশুড়ি আম্মা যে নইবা এই পর্দাওয়ালা না বেপর্দা এই মুরগার তলে বিড়ি খায় না হাড়ির তলে শিকড় খায় ওখান দেখতা ওখান কিন্তু বিড়ি খাই না নি যেতাম বিড়ি খাই এটা কি আমার মা বোন বহুত আমলি আছে যদি আমলি থাকতা না যে শাহবাদর শেখ ফরিস্তা দামাত বারকাতুল আলিয়া দরুন আইলানা আইলানি বহুত মা বোন খারাপ ইতানে কইয়াল না রে ভাই তুমি খুশ হয়ে যারা যে বেটি পুরুষটা মুস্তাক যারা তোমার খুশ আছে তো একজন নারীকে শামিল করো বাক সাইনা রুটি সাইনা সাই শামিল খুশ যারা তোলা খাতে করো ওহান সাই একজন দিয়ে সাই সারাটা দিন মেহনত মুজাহাদা করিয়া রাত্রিবেলা যখন জামাই দুপুরকে আরামে শান্তিতে ঘুমায় ও মনে করে তার জন্য তাই জায়গা ছাড়ি দিয়েছে দুনিয়ার সারা কষ্ট সারা মেহনত সব কিছু যুক্ত সারে কাউরিয়া জামাই দুপুর যখন শান্তিতে ঘুমায় আর দুনিয়া সময় শুরুকে চিন্তা ওরা টানি টানি দেও ও তাই দুনিয়ার সারা কষ্টরে কাউরিয়া তোমার আপরিয়া আমরা কয়েকদিন রাইতে তিন জায়গাতে ফুল টানিয়ে দেবার মা দুয়ার হ্যাঁ তবে সুন্দর দিয়া থাকলো তুমি তোমার স্ত্রীরে সিল লইয়া তুমি সুল আসিয়া দেবে এটা নবী রাখলা খাদর সুন্দর এই পুরুষের কাছে বেরিয়ে কাছে ভালো হইতে পারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুহফাতুল খাওয়াতিন কিতাবের মধ্যে দেখলাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখলাম আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতুল্লাহ দুনিয়া কাবায় নবীকে জান্নাতি মহিলা প্রসেসিদার নিসা ইয়াহুল জান্নাহ জান্নাতি মহিলা সরকারি তুমি বাকিনা দুনিয়া পূজা দিয়া তোমাকে সারা হাত করিয়া যাও যদি তোমার স্বামী তোমার রাফিয়া হয়ে যায় ইয়া মতর বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ। আর যদি হযরতে ফাতিমারে ফরমায় তোমার জামাই যদি তোমার সঙ্গে নারাজ হয়ে যায় তোমার স্বামী যদি তোমার সঙ্গে নারাজ হয়ে যায় ফাতিমা নবিয়া কইয়া আমি নবিয়া তোমার জনগণ নামাজ পড়াবার কথা তোমার নাকি মাফিয়ত দোয়া করতাম না এই আলহামদুলিল্লাহ ইন্দারে কিয়া করতে নবী সায়া নেক কাছিয়া মহিলা কিয়া করলো ওর গোটা কিনে সন্তানটা জন্ম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোরআন একটা তারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই গোটা কিনে সন্তানটা জন্ম দিব কোন একটা লইব চিন্তা লইব পরেজগার মুত্তাকি লইব কারণ সন্তানকে সত্তায় যায় হিসাবে জন্মের মধ্যে তুমি লইয়া যাও আল্লাহ কোরআনের জন্য 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের 2 নম্বর রুকু প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও দুনিয়ার বান্দারা বল আমার মায়ের মহব্বতের বান্দারা নিয়ে বল আল্লাহ তোমাদেরকে বলেন তোমরা তোমাদের পরিবার পরিজন রে ভাইয়া তোমাদের আওলাদ রে ভাইয়া মাল ও দৌলত রে তোমরা ভাইয়া আমি আল্লাহর কোনদিন তোমরা পাবো না আমি আল্লাহর জিকির তাকি কোনদিন তোমরা ভাবি তাকিও না আমি আল্লাহর কুদরতের কদম সুজদা দেওয়া তোমরা কোনদিন পাঠিও না কারণ সন্তানের পড়াই কোনদিন করিস না রে জীবন হে বন্ধু আমার পর্দার সীমা বই না বল তোমার পড়াই কোনদিন বন্ধ করিও না আল্লাহ সকালে তোমার দোষ বানাইতে পারে বিকালে তোমার আল্লাহ ফকির বানাইতে পারে আর দেওয়ালার গাছ আল্লাহ আর করি ফলওয়ালার গাছ আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা আওলাদ ভাইয়া মাল ও দৌলত ভাইয়া সম্পত্তি ভাইয়া পরিবার পরিজন ভাইয়া যদি আমি আল্লাহর জন্য ভাবি দাও আমি আল্লাহ বলে তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হইব আলহামদুলিল্লাহ। এলা কি আওলাদর পড়াই না মাদর পড়াই না এই মাদের আওলাদ দাতা আমার আল্লাহ ও জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া কোন মানুষের আল্লাহ ধন দিয়া পরীক্ষা করে দুনিয়া কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে দুনিয়া কোন মানুষের আল্লাহ শক্তি দিয়া পরীক্ষা করে এই শক্তি পাওয়ার পরে মানুষের উপরে কোনো অত্যাচার করতে পারো আল্লাহ তোমার আব্দুল্লাহ 13 নম্বর ধনী বানাইল আর তোমার বাড়ির থেকে তকরির সাইকে শত শত মানুষের রাস্তাঘাট ঘাটতে রাখি দাও শত শত মানুষের পানি দেওয়া বন্ধ করে দাও শত শত মানুষের বেমারি আপনি লইয়া আওয়া যাওয়া করতে রাস্তা তুমি বন্ধ করে দাও নবী মানুষ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
পর্যন্ত দিয়া দিবা সুবহানাল্লাহ অর্থাৎ আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন তিনটা অক্ষর প্রমাণে দুনিয়া শূন্য তিলাওয়াত কইরায় একটা কি 10টা কি লইয়া কি সাথে 64100 পর্যন্ত আল্লাহ তিনটা হরফ সওয়াব দিবা সুবহানাল্লাহ মুফাসসিরিনে কেরাম ফরমায় আর যারা তাফসীর লেখে যেমন তাফসীরে মারিফুল কুরআন তাফসীরে ইবনে কাসির তাফসীরে দুরুল মনসুর এইভাবে যারা তাফসীরের কিতাব পড়তে আছেন এরা আল্লাহ কি পর্যন্ত সওয়াব দিবা ওয়াল্লাহু মুদাঈফু লিমান ইয়াশা আল্লাহ তাআলা এদেরকে কি পর্যন্ত সওয়াব আর দিব একমাত্র আমি আল্লাহ বেশি জানি সুবহানাল্লাহ এটা কি কোরআন যত শিখিলাও করবা যত বুঝবা তত আল্লাহ সওয়াব বেশি দিব শুধু 200 সমাপ্ত না শুধু 2700 সমাপ্ত না 10টা কি দিয়া 700 পর্যন্ত আল্লাহু মুদাঈফু লিমান ইয়াশা আমি আল্লাহ আরে কত দিতাম কেন আমি আল্লাহ বেশি জানি সুবহানাল্লাহ আজ আমরা তিলাওয়াত করা হয় না তিলাওয়াত গান আছে বছর বাদে পয়লা ইয়াসিন নাই পয়লা ফেসবুক আমার আল্লাহ কি আপনি বছর বাদে ইয়াসিন তিলাওয়াত করেন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা আপনি তিলাওয়াত করিয়া যেমন ওই ইয়াসিন তিলাওয়াত একবার কিছু করেন নূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিলাওয়াত করলে 10 কত সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আর সূরা ইখলাস যদি কোনো মানুষে একবার তিনবার তিলাওয়াত করলে আল্লাহ পুরো কোরআনে খতম করার সওয়াব দিলায় সুবহানাল্লাহ কোরআনে কালামুল্লাহ তিলাওয়াত করা হাদিসে কুদসির মধ্যে জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষ যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করে যেমন খালি সাহেব বলেন আমার হাফিজ সাহেব ভাই বলেন এরা যত বেশি কোরআনে কারীম তিলাওয়াত করে দিবা ইয়া মতর বাইরে হাফিজ করে খালি করে দাঁড়িয়ে আমার কিতাব আজকে আর তোমাদের কোনো কষ্ট করার প্রয়োজন নাই আমি আল্লাহ ইয়ার একটা আয়াত তিলাওয়াত করো এক মিনিট পড়বে পুরো অর্থাৎ খালি সাহেব বলে হাফিজ সাহেব বলে বেশি তিলাওয়াত করলে ওরা প্রত্যেকজন পারি হবে কিন্তু আয়াত তোমার কষ্ট আছে যতটুকু তিলাওয়াত কবির মধ্যে বেশি বেশি করতে হয় তত আয়াত বিশিষ্ট আল্লাহ তাআলার জন্য কত তালা বিশিষ্ট জন্য আল্লাহ তোমার দান করবা সুবহানাল্লাহ এইভাবে কোরআনে সন্তানদের তিলাওয়াত শেখায় আপনার মেয়েদের তিলাওয়াত শেখায় যেখানে শিক্ষা শিক্ষিত বানানো কোনো মানুষের কথা দিতে হয় যদি আপনি কোনো বাস করতে হইলে ইংরেজি প্রয়োজন বাংলার প্রয়োজন আপনার সায়েন্সের প্রয়োজন আর্টসের প্রয়োজন আপনার ছেলের ইঞ্জিনিয়ার ওইসব না করেন না ওগুলো আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানাইবার আগে কালামুল্লাহ শরীফের বিধান শেখায় 5 ওয়াক্ত নামাজ পড়া শেখায় কারণ ইঞ্জিনিয়ার যদি আপনার কোনটায় জীবনতা নামাজ পড়া না জানে ইঞ্জিনিয়ার যদি আপনার কোনটায় আপনি মারা যাওয়ার পরে ইয়াসিন তিলাওয়াত করা না জানে নূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলিম ইমাম সাহেব তোমার তারাবিয়া তিলাওয়াত করে যে দোয়া করতে পারবা তার আল্লাহ কবুল করতে পারে না করতে পারে জানি সাহেব দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে কোন তোমার সন্তান আপনার তারাবিয়া দিবে আল্লাহ আমার মায় আমার বাবা এত মেহনত মুজাহাদা করি না তুই আমাদের জন্য মানুষ বানাইয়া তুই আমার বাবা জমিনটাকে বিদায় নিলা আমি আওলাদে আমার পায়ের তারখানা কবির তারাবিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে দোয়া করে আপনি আমার মা আমার বাবার মাফ করে দেবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সন্তান দোয়ার লগে লগে আল্লাহ দোয়ারে কবুল করিয়া মা বাবার কবরটাকে জুতো করে আযাবে মাফ করিয়া দিয়া কবর লগে জান্নাতের সওয়াব আপনার জান্নাতের সম্পর্ক লাগায়া জান্নাত বানাইয়া দেয় সুবহানাল্লাহ তখন আপনি তিলাওয়াত কয়জনে জানে তিলাওয়াত নাই আপনার দরবারে খড়া করুন না যেকে ইমাম সাহেব কুল ধরে যেকে ইমাম সাহেব ঘরে খড়া উঠতে করে লড়াই করে আরে তামাল জিকার করেন না সূরা ফাতিহা আর কইয়া দিত এল্লা কি মাঝে মাঝে ইমাম সাহেব হলে ওটা শিক্ষা দিল বেশি মুসল তো ইমাম ঘরে খড়া হইতা হিসাব করিয়া মাঝে আটটা একদিন মাথান থেকে তেলাওয়াত শুরু করিয়া আটটা আমার সঙ্গে দৌড় তুলি তারে নামাজি হইয়া ও ওটা খাই দিল খারাপ কিছু না একটু আসুন না ইমাম করে খারাপ
ও বুঝে বুঝে এক কাজ করিল আখতায় একদিন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ওই যে আমরা আর হইছে সাথে রাখবো আর সত্য হইল দেনটা কি ইমামে কামিজ মনটা কি শুরু করি আর দেনটা কি শুরু শেষ হতা কি শুরু হয় দেখে ফাঁস হতে মানে দুই তোমার যদি ইমাম করে খারাপ হয়েছে তোমার সাদা হয়ে যাবে নাকি কিতাব 12টা বাজে না 2টা বাজে হ্যাঁ গুসা না তুমি এটা কিতাব হইল বেটা না বাইরে এটা দেখে মহল্লা ইমাম কেন যে কারো বসে করছি আমার জানা নাই 11 বছরে ইমাম এলা যে খেলা চিনি না হ্যাঁ ইমামের ঘরে যে খারাপ এই সর্বপ্রথম রহমতের সংখ্যা বেশ নয় ইমামটাকে শুরু করিয়া রহমত পাঠা শুরু এর বাদে গাইনরের বাদে দাও শুরু হলাম তবে শরীয়তের মাসলা হইল আপনি ইমাম সাহেবের যোগ্যতা সম্পন্ন মানুষ ইমামের ঘরে খারাপ বাই চান্স আমরা পাইছি একদিন নমাজ ইমাম বাইরে ছুটি গেছে কি ইমাম সাহেব কাজ করতে হইছেন ইমাম সাহেব উর্দু ছুটি গেছে আপনারা সাইড দিয়ে মানে টিচার বুঝা পড়লো না যদি আমার নিজের বাইরে রেকর্ড করতে নিজের যেখানে মাছি বহুত আমার কমেন্স খারাপ হবে না জানা আমার তো মা যেখানে মারলেও কমেন্স বেশি আমার টেনশন আমি করি বুঝাইবার লাগে হয়েছে কথা ইমাম সাহেব বলতে জীবনে এখন যদি আপনি ইমাম সাহেব যদি বাইচারটা শুরু করেন না যেমন বৃহস্পতিবারের রাইস শুরু করিল আলিফ লাম মিম সজদা তিলাওয়াত করা এখন ইমাম সাহেব আলিফ লাম মিম সজদা শুরু করছে ফজরের নামাজ করে যদি আমি জানি না আলিফ লাম মিম সজদা তিলাওয়াত ইমাম সাহেব যদি শুরু করে আস্তে আস্তে তো কয় যায় লিবার বর্তমান দেশ কথা মানা সারা মানা আত্মার চিন্তা আইডিয়া করে যদি আমার সাপ তাহলে যে খালি ভজর নামাজ হয় কাটি সাইড করা যায় না তখন আপনি খুব কষেন বা হাসো আয় এই কিন্তু আমি আলাম তারা থেকে বিস্তারিত জানি এখন কেন নামাজের ভাষা হচ্ছে যারা এই অবস্থা এর নাকি আলিম অকল গাঁও যারা আসো তখন গাঁও আলিম অকল তাপেরা তো নামাজও যাই না বেড়া তো এর লাগে আমি আমার স্ট্যাটাসে বজায় রাখতে হবে আমি আমার স্ট্যাটাস লাইনে চলা লাগবে আমি গাঁওর আলিম আমার মানুষের মর্যাদা যদি আমরা লাইনে আসলাম আমি আলিম আমার আলিমের মর্যাদার দরকার আর গাঁওর আলিম ওখানে ফজর আদান হলে মসজিদে হওয়া যায় না এর লাগি তোমার জায়গা আলে আম মাসে দখল এর লাগি আলিম ওখানে খারাপ করলো না আমাদের বাদে কিতাব ইমামের ওখানে নামাজ হওয়া দেখা করে বলছে কত বলে তারা এই হাতে মেসা ওখানে মেসা করবে না গাঁৱৰ মেসাবতৰ হক আছে নমাজৰ বালা ইমাম সাহেব হেল্প করো না ইমামের ভুল করে তাইও না ইমামে হেল্প করি বলে ইমাম সাহেব আজকে ফজর নামাজ আমি পড়াই বালা আমার যে বলে বলা মাদ্রাসা ও তো আমার মাদ্রাসা নামাজ আমি পড়াই খালি জুমা না তাহলে বলে তুলো আর ইমাম সাহেব তুমি দাও হাবিচ্ছা তাহলে বলে লাগান পড়ায় কৃষ্ণপুর পড়ায় শাহবাগ পড়ায় নিয়ামতপুর পড়ায় দলিপুর পড়ায় বাড়িতে থাকে ফজর নামাজ মেসা মুরব্বী মানুষের উপর সময় কষ্ট নয় বানা